ওয়েলকাম গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর খুব বিন্দাস আছো। আর ভালো না থাকলেও তাড়াতাড়ি ভালো হয়ে যাও, বিকজ লাইফে ভালো থাকাটা খুবই জরুরি। তো এখন বাজে সকাল 8টা, আর আজকে একটু ঘুম থেকে লেট করে উঠলাম, যেহেতু এখনই ঘুম থেকে উঠলাম তাই জন্য বলছি একটু লেট করে ঘুম থেকে উঠলাম, কারণ আমি অলমোস্ট প্রত্যেক দিনই 6টা থেকে 6:30টার মধ্যে ঘুম থেকে উঠে পড়ি। বাট আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছি, কারণ সকালে পড়ানো নেই। প্রায় সবারই পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে, যে কারণে পড়ানো নেই। দুজন আছে যারা এখন শিখছে, একে চন্দ্র শিখছে, ওদের পড়াতে যাবো, বাট এখন না, পরে যাব। স্কুল নেই তো, পরে গিয়ে পড়িয়ে দেবো। তো যাই হোক, আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর, কারণ ঝলমলিয়ে রোদ উঠেছে, তার সাথে আকাশ ঝলমল করছে। এই কদিন তো বৃষ্টি প্লাস মেঘলা ওয়েদার চলছিল, বাট আজকে ওয়েদারটা খুবই সুন্দর। আর তোমাদের আর একটা জিনিস দেখানোর আছে আমার, আমি দুটো গাঁদা ফুলের চারা এনেছিলাম। ওইগুলো বড় তো হচ্ছে, বাট ফুল দেবে কবে কে জানে। এই দেখো, 3-4 দিন মতো লাগিয়েছিলাম, মোটামুটি ভালোই বড় হয়েছে, বাট ফুল কবে দেবে কে জানে। তো চলো, তোমরা পুরো ব্লগটাকে এন্ড অব্দি দেখতে থাকো, আর ব্রাশ করে নিই, তারপরে তোমাদের সাথে ব্লগ কন্টিনিউ করছি। সো ওকে গাইজ, এখন বাজারে যাব, আমাদের বাড়িতে আমাদের বাড়িতে সোমবার, বৃহস্পতিবার, শনিবার সপ্তাহে 3 দিন করে নিরামিষ হয়। আর আজকে শুক্রবার, তো বাজারে যাব, যে কারণে দেখি মাছ বা মাংস কিছু পেলে নিয়ে আসবো। আর আমাদের ওই বাড়িতে নিরামিষ খাই, বাট আমি শনিবারটাই মানি, তাছাড়া অন্য দিনটা মানি না, কারণ সপ্তাহে 3 দিন 4 দিন করে নিরামিষ খাওয়া ভালো, বাট আমার ভালো লাগে না, মেন ব্যাপার এটাই। সো যাই হোক, এখন বাজারে যাব, অ্যান্ড বাজারে গিয়ে দেখা যাক মাছ বা মাংস কিছু নিয়ে আসবো। আর ভাবছি ভাবছি যে ওই বাজারে যাব, মানে বড় বাজারে যাব, নাকি আমাদের এখান থেকে কিনে নিয়ে আসবো। আমাদের ওই বড় বাজারে গেলে অনেক রকমের মাছ পাওয়া যাবে, আর এই বাজারে সেরকম মাছ পাওয়া যায় না। রুই, কাতলা, তেলাপিয়া এসবই ম্যাক্সিমাম এই বাজারে পাওয়া যাবে। আর ওই বাজারে মোটামুটি সব ধরনের মাছ পাওয়া যায়। আর ওই বাজারে গেলে আবার দামটাও কম হবে এই বাজারের তুলনায়, কারণ এরা কি করে, ওই বাজারের থেকেই বেশিরভাগ সবাই মাছ কিনে নিয়ে আসে। সো চলো, বাজারে যাওয়া যাক। বাজারে যাওয়ার সময় আজকে বড় সড়ো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আর কি করে অ্যাক্সিডেন্টটা হলো সেটা তোমরা পরের ক্লিপে শুনতে পারবে। আর সাইকেল থেকে পড়ে গিয়ে দেখো আমার নতুন প্যান্টটা ছিঁড়ে গেছে। আর হাঁটুতে লেগেছে খুবই, হাতে একটু লেগেছে। আর এই প্যান্টটা আমি 2-3 দিন পরেছিলাম, মানে 2-3 বার পরেছি, প্রায় নতুনই বলতে পারো, বাট ছিঁড়ে গেছে, হাতে একটু লেগেছে। আর কী করে অ্যাক্সিডেন্ট হলো তোমরা সেটা এবার শুনে নাও। আজকে সকালে বাজারে যাওয়ার সময় একটা বড় সড়ো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। বাজারে যাচ্ছে সে সময় মোড় থেকে একটা সাইকেল বেরোলো, এত স্পিডে ও নিজেই কন্ট্রোল করতে পারেনি সাইকেল। আর সাইকেল তো বেরোচ্ছে মোড় থেকে, সেই সময় তো অ্যাটলিস্ট বেল তো বাজাবে, কারণ সাইকেল নিয়ে যখন কেউ মোড় থেকে বেরোয় তখন অ্যাটলিস্ট বেলটা তো মানুষ বাজায়। তার উপর কেউ মোড়ের সময় সবাই কি করে, আস্তে চালায়। মোড় আসলে আস্তে সাইকেল চালায়, বাইক আস্তে চালায়, বাট ও এত স্পিডে বেরিয়েছে মোড় থেকে যে ও নিজেই কন্ট্রোল করতে পারেনি। আর আমি একদম সোজা সাইকেলে মেরে দিয়েছি, আর আমি পুরো উল্টে পড়ে গেছি। পুরো সাইকেল নিয়ে পুরো ওই পাশে উল্টে পড়ে গেছে সাইকেলের। আর ভাগ্য ভালো যে আমার মাথায় লাগেনি, শুধু এই হাঁটুতে লেগেছে। আরে সামনে দিয়ে যদি কোনো বড় সড়ো গাড়ি আসতো না, তাহলে একদম খেল খতম হয়ে যেত। আর ওটা প্রায় মানে সবসময় বড় সড়ো গাড়ি যায়, বাট ভাগ্য ভালো যে ওই সময় সেরকম কোনো বড় গাড়ি আসছিল না। আর কি বলবো, আর লাগলো, আমার দোষ ছিল ওর, বাট ওর কিছুই হয়নি। মানে ভুলটাও করেছে, বাট ধাক্কা মারলাম আমি, ব্যথাও আমার লাগলো। আর সব থেকে বড় ব্যাপার, আমার একটা খুব ফেভারিট প্যান্ট ছিল, নতুনই প্রায় প্যান্টটা, ওই প্যান্টটা হাঁটুর কাছ থেকে ফুটো হয়ে গেছে। কি বলবো, বাট আর একটা ভাগ্য ভালো যে কোথাও লাগেনি আমার, সেটাই সব থেকে বড় ব্যাপার। আর এই ফোনটার কিছু হয়নি, অবশ্য তখন ভিডিও করছিল না, ফোনটা প্যান্টের পকেটে ছিল। এর আগে একবার কি হয়েছিল এরকম, মানে তখন তখন ভিডিও করছিলাম, ভিডিও করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর সেই সময় একটা সাইকেলের তলায় পাথর পড়েছিল, পড়ে পড়ে গেছিলাম, আর তখন ফোনের ডিসপ্লেটা পুরো ভেঙে গেছে, ওই ফোনটা এখনো পড়েই আছে ঘরে। তো যাই হোক, আজকে সকাল থেকে পুরো মুখটা খুব বাজে হয়ে আছে। আর এখন পুরো ফাঁকা মাঠের মধ্যে এসে আপাতত বসলাম মুখটা একটু ঠিক করার জন্য। দেখতে পাচ্ছ পুরো ফাঁকা মাঠ। ওইদিকে কয়েকজন চাষ করছে আপাতত। আর
আর এখন তো শীতের সময় তোমরা জানো যে অনেক রকম শাকসবজি ওঠে। আর মাঠে এখন অবশ্য অনেক রকমের শাকসবজির চাষও হচ্ছে। তো সবার আগে এখানে বসে একটু মুডটা ঠিক করে নেবো, তারপরে তোমাদের পুরো মাঠটা ঘুরে দেখাবো যে কোথায় কি চাষ হচ্ছে, কিরকম শাকসবজি এখন উঠেছে, মানে কিরকম শাকসবজি এখন মাঠে চাষ হচ্ছে। তো সেটা তোমাদেরকে ঘুরে দেখাবো। সবার আগে আমি এখানে বসে একটু মুডটা ঠিক করে নিই, কারণ মুডটা পুরো যা তা অবস্থা হয়ে আছে। শীতকাল মানে কিন্তু বিভিন্ন রকমের শাকসবজির চাষ, যেমন ছোলার শাক, মটরের শাক, বাঁধাকপি, ফুলকপি, এগুলো মেনলি শীতকালে বেশি পাওয়া যায়। আর এখানে দেখো পালং শাক চাষ হচ্ছে, এদিকে পুরো মাঠ জুড়ে পালং শাক। এদিকে সব পালং গুলো বড় হয়ে গেছে, বাট ওই দিকের গুলো সব ছোট। আর এখানে দেখো একটা শ্যালো চলছে, ওই ওখানে একটা শ্যালো চলছে। ওই শ্যালোর জলগুলো সব এখান দিয়ে আসছে, এসে পুরো মাঠে যাচ্ছে। এখান দিয়ে পুরো জলগুলো চলে যাচ্ছে, গিয়ে পুরো মাঠে জলগুলো এখান থেকে সাপ্লাই হচ্ছে। আর এইদিকে যাতে জলটা না যায়, মানে এদিকের আলে যাতে জল না যায়, সেই জন্য আবার এখানে ইট দিয়ে একটা বাঁধ বাঁধ দিয়ে রেখেছে, যাতে জলটা না যায় এখানে। ওইখানেও মাটি দিয়ে রেখেছে। আর এই দেখো এই পাশে এইগুলো সব রজনীগন্ধা ফুল, রজনীগন্ধার চাষ হচ্ছে। এই রজনীগন্ধার চাষ মনে হয় শীতকালে বেশি হয়, আমি সঠিক জানি না, বাট মনে হয় শীতকালেই বেশি হয় চাষটা। ওই সামনে এগুলো হয়তো সর্ষের চাষ হচ্ছে, হলুদ রঙের যেগুলো, আমি সঠিক জানি না। ওই দিদার কাছে শুনে দেখি ওগুলো কিসের চাষ হচ্ছে। ও দিদা, এগুলো কিসের চাষ হচ্ছে গো? এগুলো কিসের চাষ হচ্ছে গো? সর্ষে? সর্ষে। এগুলো সর্ষেরই সব চাষ হচ্ছে, তোমাদেরকে বললাম এগুলো সব সর্ষের চাষ হচ্ছে। আরে এগুলো কি গো? এগুলোও সর্ষে? ও, এখান দিয়ে যত দেখছো সব সর্ষে, এগুলো সব সর্ষে লাগানো। এবার আমরা একটু এই সাইডটায় যাব, এদিকটা পুরোটা কলা বাগান। এই কলা বাগানের ওই পাশটায় যাবো, গিয়ে দেখবো কি চাষ হচ্ছে। এই দেখো এখানে কলা ধরে আছে একটা গাছে। কিন্তু এখনো অব্দি সেরকম কোথাও ফুলকপি বা বাঁধাকপির চাষ দেখলাম না মাঠ জুড়ে। এইদিকেও কোথাও নেই, এদিকে সব পেঁপে বাগান। এগুলো কি? এগুলো সঠিক জানি না আমি, কি গাছ এগুলো। এই দেখো এটা সব বেগুন, বেগুন গাছ লাগানো এখান দিয়ে। এই দেখো এখানে তো বেগুন ধরে আছে, বেগুন ছেড়ে দিই ভাই, নাহলে লোকজন এবার কেউ ভাবতে পারে যে বেগুন চুরি করতে এসেছি। আর এই দেখো এখান থেকে ওই শ্যালোর জল সব ওখান থেকে বেরিয়ে এখান দিয়ে সব মাঠে যাচ্ছে। এই দেখো এখান থেকে সব শ্যালোর জল গিয়ে মাঠে যাচ্ছে। এখানে কিন্তু পুরো মাঠ জুড়ে ফুলকপির চাষ হচ্ছে, এদিক থেকে শুরু করে পুরো এদিকেও সব ফুলকপির চাষ হচ্ছে। এদিকটা বাদ দিয়ে এদিকে পুরো ফুলকপির চাষ সব। আমি গেছিলাম ওই সাইডটায়, আর ওই সাইডে ফুলকপির চাষ হচ্ছে না সেরকম। এদিকে সব ফুলকপির চাষ হচ্ছে, আর মাঠটা কিন্তু অনেক বড় মাঠ। এদিকে কলা বাগান আছে, আর এখানে দেখ, এটা মনে হয় শাল গাছ।
তো যাই হোক, মাঠে আসলে না পুরো মুড ফ্রেশ হয়ে যায়। আর সকাল থেকে মুডটা সিরিয়াসলি খুবই বাজে হয়েছিল। আর এখানে দেখো পুরো মাঠে জল যাওয়ার জন্য ড্রেন করছে, মাঠের ভিতরে যাতে জল যায় ড্রেন বানাচ্ছে। কতটা বড় একটা লেবু বাগান দেখো, এদিকে পুরোটা জুড়ে কিন্তু একটা লেবু বাগান। বাট এখন গাছে লেবু নেই, কারণ এখন লেবুর সময়ও না, যে কারণে এখন লেবু ধরেও নি। আর এখানে দেখো, এটা কিন্তু অঞ্জনা নদী, আর এইগুলো সব শালুক ফুল ফুটে আছে, এগুলো সব শালুক ফুল। আর এই নদীতে কিন্তু খুব বেশি গভীর নাই নদীটা, এই নদীটা খুব একটা বেশি গভীর নাই, হেঁটে হেঁটে এই পার থেকে ওই পারে চলে যাওয়া যাবে, হাঁটু অব্দি জল। আর আমার সাইকেল সাইকেল এখানে ফেলে রেখেছি, এই দেখো আমার সাইকেলটা এখানে ফেলে রেখেছি, কারণ আমার সাইকেলের স্ট্যান্ডটা পাল্টাতে, যে কারণে সাইকেলটা এখান থেকে ফেলে রেখেছিলাম। তো চলো বাড়িতে যাই, বাড়ি গিয়ে তোমাদের সাথে ব্লগ কন্টিনিউ করছি। আর সকাল থেকে তো পুরো মুড যাচ্ছে তাই হয়েছিল, কারণ ফালতু একটা অ্যাক্সিডেন্ট হলো, পায়ে লাগলো। তো মাঠে এসে মুডটা পুরো ফ্রেশ হয়ে গেল। আর আমাদের এদিকে গ্রাম, তো গ্রামের দিকে সব এরকমই চাষবাস, মাঠ এগুলো সব বেশি দেখা যায় বা বেশি। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে ব্লগ কন্টিনিউ করছি। সো এতক্ষণ ল্যাপটপে সিনেমা দেখছিলাম, আর এখন দেখতে পাচ্ছ ঠিক বাজে 3:22। আর আজকে দুপুরে খেয়েছি 1টার মধ্যে, তো যে কারণে এখন খুব খিদে পেয়ে গেছে। আর এখন ছাদে যাব, ছাদে গিয়ে বানাবো ডিম টোস্ট। সো চলো ছাদে যাওয়া যাক। যাওয়ার আগে ল্যাপটপটা একবারে বন্ধ করে রেখে তারপরে যাই। শাট স্লাইড টু শাট ডাউন ইউর পিসি। চলো কমপ্লিট, এবার ছাদে যাওয়া যাক, চলো। সো গাইস, এখানে দেখতে পাচ্ছ অলরেডি আমি সব গুছিয়ে নিয়েছি। এই যে এখানে সব গুছিয়ে নিয়ে এসেছি, পাউরুটি আছে, তারপরে ডিম আছে, এখানে ডিম আছে, লঙ্কা আছে, সস আছে, স্যালাডের জন্য শসা নিয়ে এসেছি, টমেটো নিয়ে এসেছি, আর ডিমের ভেতরে দেওয়ার জন্য পেঁয়াজ। তো চলো এবার ডিম ভাজা স্টার্ট করা যাক। ডিম টোস্ট রেডি হয়ে গেছে। একটা ডিম থেকে 3টে ডিম টোস্ট হয়েছিল। আর মাঝখানে যে ডিম টোস্টটা আছে ওটা উল্টাতে গিয়ে ভেঙে গেছিলো, তাই জন্য ওটাকে মাঝখানে রেখেছি যাতে দেখতে খারাপ না লাগে। আর সাথে নিয়েছিলাম কিছু স্যালাড, যেমন টমেটো, শসা, আর সাথে ছিল সস। আর তোমরা দেখে কমেন্ট বক্সে আমাকে জানাও কেমন হয়েছে দেখতে। আর খেতে এটা খুবই সুন্দর হয়েছিল। ফার্স্ট টাইমে কিন্তু আমি ডিম টোস্টটা ট্রাই করলাম। দেখো, আমি যদি এই মাইক ছেড়ে ভিডিও করি তাহলে ঠিকঠাক করে কোনো ভিডিওতে সাউন্ড আসে না। আর তখন এই ভিডিও করতে করতে আমার এই মাইকের গেছিল চার্জ চলে, যে কারণে পরে আমাকে আবার ভিডিওতে ভয়েস ওভার দিতে হয়েছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর স্ক্রিনে আমার ইনস্টাগ্রামে আইডি শো করছে, তোমরা কি আমাকে ইনস্টাগ্রামে ফলো করে দিও। সো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণ জন্য তোমরা সবাই সাবধানে থেকে হ্যাপি থেকো। সো বাই।